স্পিকার, আমাদের এখানে এই সুগার মিলে প্রত্যক্ষভাবে প্রায় ১,৫০০ কর্মসংস্থান, পরোক্ষভাবে প্রায় ৭ থেকে ১০,০০০ কর্মসংস্থান সম্ভব। মাননীয় স্পিকার, এখানে যেমন কান টানলে মাথা আসে একটু না বললেই নয়। মাননীয় স্পিকার, এখানে আমাদের রংপুর ইপিজেড এবং পরবর্তীতে প্রস্তাবিত গাইবান্ধা ইপিজেড নামে যে ইপিজেডটা হওয়ার কথা আছে, এই ১৮৩২ একরের মধ্য থেকেই কিন্তু ৪৫০ একর নিয়ে হওয়ার কথা। মজার ব্যাপার হলো যে ১৮৩২ একর কিন্তু প্ল্যান্টেশন কখনোই পুরোপুরি হয়নি। আমরা যদি 50% প্ল্যান্টেশন করতে পারি, আমাদের যে প্রস্তাবনা আছে যে ব্রেক ইভেনে যাওয়ার জন্য ৯০০ থেকে ১,০০০ প্ল্যান্টেশন হবে এবং বেসরকারিভাবে মানে এর বাহিরে অন্যান্য চাষিদের মধ্যেও প্রায় ২,০০০ একর প্ল্যান্টেশন হবে, যার মাধ্যমে আমরা এটাকে ব্রেক ইভেন কেন এটা লাভজনক করতে পারবো। সৃষ্টি থেকে এ পর্যন্ত টানা ৬ মাস চলেছে, এরকম রেকর্ডও আছে। লাভজনক হবে ইনশাল্লাহ। আমাদেরকে যদি এর প্রক্রিয়ার মধ্যে দায়িত্বশীল যারা আমরা কমিটমেন্ট দিয়ে চালু করছি তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা হয়, লস করার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, সব দিক বিবেচনায় এই রংপুর সুগার মিলস লিমিটেড শুধু চালনা অবিলম্বে চালু করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মহান সংসদে মাননীয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই আবেগ আবার এই সুগার মিলের চাকা ঘুরবে, কৃষকের চোখে আনন্দ আসবে, আমাদের গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধা তথা গোটা উত্তরবঙ্গ আবার হেসে উঠবে। আপনার মাধ্যমে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।